এখানে কত 3 তো দিলামই, তাহলে আর কত 2 5। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বাস্তব জগতের কঠিন কঠিন সমস্যাগুলো কিভাবে সেটের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায় সেটা আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করি। আমরা এখানে প্রশ্নটা আগে আমরা পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ফ্রেঞ্চ, 30 জন জার্মান, 8 জন স্প্যানিশ নিচ্ছে। অর্থাৎ ভাষা যখন আমরা চয়েস করি ভাষা ইনস্টিটিউটে, তখন 100 জনের একটা ক্লাস, সেখানে কে কোনটা সিলেক্ট করছে তার ভিতরে 42 জন ফ্রান্সের ভাষা নিছে, 30 জন জার্মান, আর হইল 28 জন নিছে স্প্যানিশ। এখন এর ভিতরে আবার কিছু শিক্ষার্থী আছে যারা যেই 10 জন ফ্রান্স ও স্প্যানিশ দুইটাই নিছে, যারা ফ্রান্সও নিছে স্প্যানিশও নিছে, এবং 8 জন জার্মান ও স্প্যানিশ দুইটাই নিছে, এবং 5 জন জার্মান ও ফ্রান্স নিছে, এবং 3 জন 3টা ভাষাই নিছে। তো এভাবে দুইটা আছে, কেউ 3টা নিছে, কেউ একটা নিছে, আবার কেউ আছে কি একটাও নেয়নি। তাহলে চলুন আমরা এটাকে একেবারে সিম্পলি কি প্রশ্ন হইতে পারে, কতজন ভাষা নিছে, অর্থাৎ কমপক্ষে একটি ভাষা নিছে কতজন, এটা এভাবে প্রশ্ন হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের কমপক্ষে একটি ভাষা নিছে কতজন, অর্থাৎ যারা নিছে, একটা নিলে হবে, 2টা নিলে হবে, 3টা নিলে হবে, টোটালি যারা ভাষা নিছে, তাহলে তারা আসবে এটাই। কতজন একটিও নেয়নি, অর্থাৎ যারা কোনো ভাষাই 3টার নেয়নি, বাহিরেরা ভাষা নেয়নি এরা, এরকম আছে কিছু। এরপরে প্রশ্ন হতে পারে কতজন শুধু ফ্রান্স নিছে। ঠিক একইভাবে প্রশ্ন হতে পারে কতজন শুধু স্প্যানিশ নিছে, কতজন শুধু জার্মানি নিছে, মানে আলাদা আলাদা স্পেসিফিক, যারা 2টাও নেয়নি বরংস শুধুমাত্র একটা নিছে এরা। এরপর আছে কেবলমাত্র একটি ভাষা নিছে, কতজন কেবলমাত্র একটা ভাষা নিছে। এটা হইতে পারে যে শুধু যারা ফ্রান্স নিছে শুধু ফ্রান্সই, যারা স্প্যানিশ নিছে শুধু স্প্যানিশ, যারা জার্মান নিছে শুধু জার্মান, মানে এভাবে আলাদা আলাদা এভাবে কতজন আছে টোটাল, যে একটা নিছে এরা, একটাই নিছে, 2টা নেয়নি এরা, এরকমও কিছু আছে। তারপর গ নম্বরে শুধু 2টি নিছে, যে কোনো 2টা, হয় ফ্রান্স স্প্যানিশ, না হলে স্প্যানিশ জার্মান, না হলে কি ফ্রান্স জার্মান, এইভাবে কি যে 2টা নিছে, শুধু 3টাও না একটাও না, শুধু 2টা নিছে, এরকম আছে কিছু। আবার কমপক্ষে 2টি নিছে কতজন, কমপক্ষে 2টা, অর্থাৎ 2টা 3টা নিলেও সমস্যা নাই, কমপক্ষে 2টা, উপরে কয়টা 3টা, কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা 2টা নিছে তারাও আসবে, যারা 3টা নিছে তারাও আসবে। এখন এইটাকে আমরা খুব সহজে আগে ভেন ডায়াগ্রামের ভিতরে একেবারে সহজেই দেখাবো। বিজ্ঞানী জন ভেন তার নাম অনুসারে এটাকে দিচ্ছে ভেন ডায়াগ্রাম, অর্থাৎ এটা খুবই সিম্পল একটা ওয়ে। তাহলে আমরা এখানে ভেন ডায়াগ্রামটা এখানে নিই। আচ্ছা, এইখানে টোটালটা হইল ইউ সমান 100 দিলাম, বা এটাকে বাইরে দেওয়া উচিত, ইউ ইকুয়াল টু 100। ইউ হইল সার্বিক সেট, অর্থাৎ টোটাল আমরা যে একটা সেট তৈরি করব কতজনকে নিয়ে, 100 জনকে নিয়ে, এর ভিতরে ভাষা হইল 3টা, একটা আর একটু বড় করে আঁকি তাহলে সুবিধা হবে, একটা, 2টা, আর হইল 3টা, এই 3টা হইল। এখন আমরা একটু চিন্তা করি, এটা আমরা এখানে লিখলাম সকল শিক্ষার্থীর সেট ইউ ধরলাম, নাম্বার অফ ইউ। ফ্রান্স নিছে তাদের সেট ধরলাম এ, আমরা মনে করলাম যে এটাকে এ ধরছি আর এরা ফ্রান্স নিছে। আচ্ছা, জার্মান নিছে তাদের সেটকে আমরা ভি ধরলাম, আর স্প্যানিশ নিছে যারা তাদের সেটকে আমরা ধরলাম সি, ধরতে পারি, এটা কোনো সমস্যা নাই। এরপরে আমরা আসি, এখন আমরা দেখব 3 জন আছে যারা 3টাই নিছে, তাহলে এখানে এটাতেও আছে এরা, এটাতেও আছে এরা, এটাতেও আছে, 3 জন, এখানে 3, মানে এই 3 জন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এর ভিতরেও আছে, এই বৃত্তের ভিতরেও আছে এরা, বি বৃত্তের ভিতরেও আছে, সি বৃত্তের ভিতরেও আছে। এরপরে আসি আমরা এইখান থেকে 2টা নিচে কারা, 3টার পরে 2টা, তারপরে একটা দেখাবো। 10 জন নিচে ফ্রান্স আর স্প্যানিশ, তাহলে ফ্রান্স আর স্প্যানিশ, এই যে এই 2টা, অর্থাৎ এ এবং সি নিচে কতজন, আমরা এখানে একটু লিখে নিই, নাম্বার অফ ইউ 100 জন। আচ্ছা, এ এবং সি নিচে কতজন, 10 জন, এটা দেখলাম। এরপরে আছে 8 জন হলো জার্মান ও স্প্যানিশ, জার্মান স্প্যানিশ বি আর সি নিচে কতজন,
8 জন, এই যে নিচের দিকে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ দুইটাই নিচে এরা। এরপরে আসে কত 5 জন নিচে জার্মান আর ফ্রান্স, অর্থাৎ জার্মান আর ফ্রান্স, এ আর বি নিচে কতজন 5 জন, আর তিনটেই নিচে 3 জন। তাইলে এ এবং সি নিচে 10 জন। তাহলে এর ভিতরে আছে সির ভিতরে আছে এরা কতজন 10 জন। 10 জনে 3 জন তো লিখলামই, তাহলে 7 জন। কারণ কি এখন আমরা একটু চিন্তা করব যে 10 জন যারা এর ভিতরে আছে সি এর ভিতরেও আছে, তাহলে এর ভিতরে কতজন আছে, এই বৃত্তটার ভিতরে 7 আর 3 10, সি বৃত্তির ভিতরে 3 আর 7 10 জন আছে, ঠিক আছে এটা গেল। এরপরে বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ভিতরে আছে 8 জন, তাহলে এখানে 3 জন লিখছি, আর কতজন লিখব 5 জন, তাহলে 5 আর 3 8 জন হয়ে গেল। আচ্ছা এটা গেল। এরপরে হলো কি এ ইন্টারসেকশন বি, এ আর বি আছে, এ আর বির ভিতরে আছে কতজন 5 জন। তো 5 জনের ভিতরে এখানে কত 3 তো দিলামই, তাহলে আর কত 2, 5 জন হইল, এটা গেল। এখন আমরা এটা লিখলাম, এবার একটা লিখবো। তাহলে আমাদের প্রথমে কি ফ্রান্স নিচে কতজন 42 জন। আমরা কিন্তু বলে রাখি এটাকে আমরা সূত্রের মাধ্যমে সবগুলো অঙ্ক সমাধান করে দেখাবো, জাস্ট এটা আমরা একটা ধারণা দিতেছি যে ভেন চিত্রের মাধ্যমে কত সহজে করা যায়। 42, তাহলে এখানে আছে কত 7 3 10 আর 2 12, তাহলে আরও 30, তাহলে টোটাল এর ভিতরে 42 হয়ে গেল, এটা কমপ্লিট। বি জার্মান নিচে 30 জন, তো 30-এর ভিতরে এখানে লিখছি 5 আর হলো 3 2 5 10, তাহলে আরও 20, এটা লিখলাম। এরপরে স্প্যানিশ 28-এর আছে 7 3 10 আর 5 15, তাহলে এখানে 13 নেই, তাহলে হয়ে গেল 28। এখন সবগুলো যোগ করি আমরা, কত হয় 30 আর 20 50, 50 আর 10 70 আর 13 আর হইল 30 20 50 আর 10 60, 60 আর 13 আর হইল 7 20, 60 আর 20 80 জন, তাহলে আরও 20 জন বাকি আছে যারা এখানে বাহিরে। তাহলে আমরা কি পাইলাম, টোটাল 100 জন, এর ভিতরে আছে 80 জন, আর অতিরিক্ত তাহলে কতজন 20 জন, এরা কিন্তু কোনো বাসাই নেয়নি। আচ্ছা তাহলে আমাদের প্রথম উত্তরটা কতজন বাসা নিয়েছে টোটালি, যে কোনো একটা নেক 2টা নেক 3টা নেক, টোটালি বাসা নিয়েছে 80 জন, প্রথমটার উত্তর 80। আমরা এটা প্রমাণ করে দেখাবো একটু পরে, আমরা এখনই প্রমাণ করে দেখাবো। কতজন একটাও নেয় কতজন 20 জন। কতজন শুধু ফ্রান্স নিছে, তাহলে শুধু ফ্রান্স কি 30 জন, শুধু ফ্রান্স নিছে কতজন 30 জন, এরাই যে শুধু ফ্রান্স, অন্য কিছু নেই, একটাও নেই। এই যে 42 জনের ভিতরে 30 জন আছে ফ্রান্স নিছে, আর অন্যান্যরা ওগুলোর সাথে শেয়ার করছে, এরা হবে না। তাহলে শুধু জার্মানের সেট হলো কি বি, হইলো কতজন, শুধু বি নিছে 20 জন। আচ্ছা এটা নিছে কত 13, এটা হলো। আচ্ছা কেবল একটা বাসা নিছে, কজন, এখানে 10 জন 20 জন, এখানে 30 জন, 50 আর 13 কত 60 63 জন। কেবল একটা বাসা নিছে কতজন 63 জন, কারণ এর একটাও বেশি নেয় না, যেটাই নেব একটা নিছে কিন্তু, আর শুধু 2টা নিছে, তাহলে এখানে নিচে 7 জন, এখানে 2 জন, এখানে 5 জন, তাহলে 7 2 9 আর 5 14 জন। শুধু 2টা নিচে কতজন 14 জন, কমপক্ষে 2টি নিচে, তার মানে 2টা 3টা, তাহলে 3টি আসবো। এই 2টা নিচে 14 জন আর 3টা নিচে কত 3 জন, তাহলে 14 3 17 জন। এগুলো আমরা এখন উত্তর মিলাবো। প্রথমটা আমরা যেটা করব, প্রথম ক নম্বর, কতজন বাসা নিচে, তাহলে বাসা নিচে এদেরকে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে করা শুরু করি। যারা বাসা নিচে তারা হইল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কারণ এরা বাসা নিচে, টোটাল কথা এরা উপরের দিকে আছে, মানে কি এর ভিতরে আছে, বির ভিতরে আছে, সির ভিতরে আছে, এরা টোটালি বাসা নিচে। যদি দিয়া থাকে এরকম হবে। এখন এইটার একটা সূত্র আছে, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এটার সূত্রটা হলো কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, মানে 3টাকে আগে আমরা যোগ করব, এরপরে 2টা যেগুলো আছে ওগুলো বিয়োগ করব। তাহলে 2টা আছে কি কি, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, আর যোগ করব 3টাই যারা নিছে তাদেরকে যোগ করব, এটা হলো সূত্রের নিয়ম। তাহলে কি, নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হলো প্রথম 1 নম্বরটা সূত্র। এখন সূত্রগুলো আমার মনে রাখার কৌশল কি, প্রথমে 3টাকে যোগ করব, এরপরে 2টা যেগুলো আছে এগুলো বিয়োগ করব, এরপরে 3টা যেটা আছে ওইটা যোগ করব, শেষ। এখন মান বসাবো। এটা আছে 42, নাম্বার অফ এ প্লাস বি আছে 30 আর সি আছে কত 28,
তাহলে যোগ 30 যোগ হলো 28 বিয়োগ হলো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হলো 5, বি ইন্টারসেকশন সি হলো 8 আর হলো 10 যোগ হইব কত 3। তাহলে এখানে যোগ করবো 42 28 আর হইলো 42 70 30 100 আর 3 103 যোগ হইলো 103 বিয়োগ হইলো 10 18 আর 5 23। তাহলে 103 থেকে 23 বাদ দিলে 80। এটা প্রথম উত্তর কিন্তু 80। ঠিক আছে, তাহলে এটা খুব সহজে বুঝতে পারছেন আশা করি। সূত্রটা মনে রাখতে হবে। এরপরেরটা আমরা দেখি, মানে কত কঠিন সমস্যাগুলোকে আমরা কত সহজে করতে পারি। তা আমি প্রত্যেককে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকেও ফলো করে দিবেন, ফলো করে দিতে ভুলবেন না। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বার করব। তো খ নাম্বারে কী আছে? খ নাম্বারে বলছে কতজন একটিও নেয়নি। তো নেয়নি কার? আগে নিচে আমরা কি এখানে খ নাম্বার ক হতে পাই, ক হতে কী পাইছি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান পাইছি 80। আচ্ছা, তাহলে নেয় না কারা? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পূরক, মানে এরা তো নিচে, তো এদেরকে যদি বাদ দিয়ে দিই তার মানে কি যারা থাকে তারা নেয়নি। যারা নিচে তাদেরকে যদি বাদ দিয়ে দেই তাহলে কি কারা থাকবো? যারা নেয়নি তারা থাকবো। তার মানে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পূরক। তো এর মানে কি? এটার মানে কি? সূত্র কি? ইউ বাদ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে পূরক মানে হলো বাদ। কী থেকে বাদ দিব? সার্বিক সেট ইউ, ইউ থেকে বাদ দিব। তো নাম্বার অফ ইউর মান কত? 100 আর এইটুকু হয়েছে 80। এর মানে কত? 20 জন। এরা নেয় নেই, 20 জন কিন্তু নেয় নেই, এটা পেয়েছি। তাহলে কি নিচে 80 জন, তাহলে 80 বাদ দিয়ে দিলে 100 থেকে 20 জন, তাহলে উত্তর মিলছে না? আচ্ছা, তারপরেরটা দেখাই। খ নাম্বারও শেষ। একটা অঙ্ক করতে পারলে এরকম এই জাতীয় যত সমস্যা আছে একবারে সবগুলো অঙ্ক সহজেই করা যাবে। এরপরে দেখি ঘ নাম্বারটা কী আছে। ঘ নাম্বার হচ্ছে কতজন শুধু ফ্রান্স নিছে। তো শুধু ফ্রান্স নিছে কারা? নাম্বার অফ, এটা হলো ফ্রান্স নিছে, শুধু ফ্রান্স নিছে আর বাকিগুলো নেয় না। তার মানে কি বিও নেয় না, সিও নেয় না, এদেরকে বলা হয় শুধু ফ্রান্স নিছে। একটা নিচ্ছে আর দুইটা এটাও নেয় না, এটাও নেয় না, বিও নেয় না, সিও নেয় না। কারা? এই যে এই কয়জন। এখন এটা আমরা বের করবো এখানে। তাহলে এটা সূত্র কি? যেটা নিয়েছে এটাকে আগে লিখবো, আর আর যেটা করবো এই যে যেটা বাদ আছে এটার সাথে একবার এটা নিব, এটা একবার এটা নিব, এটা বিয়োগ করবো। তাহলে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস করে দিব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হলো সূত্র। আর এটা আরেকটা সূত্র, এটা মনে রাখতে হবে। যখন একটা নেয়, দুইটা নেয় না, যখন একটা নেয় তখন এটা সূত্র কি? যেটা নেয় না ওইটার আমরা কী করবো? লিখবো। আর বাকি দুইটা এটা দ্বারা এটার সাথে একবার জয়েন দিব, এটার সাথে একবার জয়েন দিয়ে এটা বিয়োগ করবো, আর লাস্টে তিনটাটা যোগ করবো। তো যোগ করি এখানে। এটা হইলো কত? 42। এ আর বি এর ভিতরে আছে কত? 5, আর এ আর সি এর ভিতরে আছে 10, যোগ হইলো 3। আচ্ছা, তাহলে 45 থেকে 15 বাদ দিই। 15 বাদ দিলে কত থাকতেছে? 30। এই যে এটা 30, ঠিক আছে, এই যে 30। তো এরপরেরটা কি? জার্মান সেমভাবে বেরোবো, স্প্যানিশ সেমভাবে বেরোবো। এটা কিন্তু করে নিতে হবে, এটা আমি করবো না, জাস্ট এইভাবে। তখন কি হবে? তখন এই যে শুধু এটা নিব, বি নিব। তাহলে এখানে হবে বি, আর বাকিটা বি এর সাথে একবার আসবো, সি বি এর সাথে একবার আসবো, এ শেষ। ঠিক আছে, তারপর দিয়ে করে দিই আমি এই বন্ধু। ঠিক আছে, এইটুকু করে দিতেছি। তাহলে যেহেতু এবার বি নিচে, তাহলে নাম্বার অফ বিটাকে রাখবো এখানে। ঠিক আছে, এটা নিচে, তাহলে নেয়, তাহলে বি এর সাথে একবার সি, বি ইন্টারসেকশন সি, আর মাইনাস হইব বি এর সাথে একবার এ, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, আর যোগ এটা। ঠিক আছে, তাহলে এটা এই বি এর মান কত? 30, মাইনাস বি আর সি এর ভিতরে আছে কত? বি আর সি আছে 8, আর এ আর বি আছে কত? 5, যোগ হইল 3, তাহলে 33 মাইনাস হইল 13, তাহলে কত? 20। এটা 20, ঠিক আছে না? এটা 20। তাই এরপরেরটা কি? সেমভাবে করে দেবো, এটা করবো না, এটা করে দেবো, এটা আমি করবোই না। এরপর আছে কি? কেবল একটা নিচে কতজন? কেবল একটা নিচে, তাহলে যোগ করব। এটা হলো ঘ নাম্বার। কেবল একটি নিচে, একটি ভাষা নিয়েছে,
অ্যাক্টিভেশন নিচে কারা কারা, নাম্বার অফ এ নিচে কিন্তু বি নেয় নেয়, সিও নেয় নেয়, এরা যোগ নাম্বার অফ এ নেয় নেয়, বি নিচে কিন্তু সি নেয় নেয়, এরা যোগ নাম্বার অফ এ নেয় নেয়, বিও নেয় নেয়, নিচে কি সি, এই তিনটা। তাহলে একটা প্রথমটা পাইলাম কত 30 যোগ 20 যোগ 13 63, এই যে এটা উত্তর 63। ক্লিয়ার? এ সহজ, একেবারে সিম্পল, এটা মানে কঠিন কিছুই না, জাস্ট আমাকে বোঝার জিনিস, বুঝলেই হবে। এরপরে কি আছে, শুধু দুইটা নিচে কারা, গ নম্বর এটা উ আর এটা চ, দুইটা নিচে, যেমন নাম্বার অফ এ নিচে বি নিচে কিন্তু মাগার সি নেয় না, এ নিচে বি নিচে কিন্তু সি নেয় না, তো এটা কীভাবে বের করবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি, যেটা নিচে এটা লিখবো আর মাইনাস করে দেবো কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বি এর মান আছে কত 5 বিয়োগ 2 সমান এখানে পাইলাম 3, একটা তো পাইলাম কত, এটা এ ইউনিয়ন বি হইলো 5 আর এটা হলো 3, হলো কত 3, তাহলে 2 জন, একটা হইলাম 2। ঠিক একইভাবে আরেকটা কোনটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এর ভিতরে বি আর সি নিছে কিন্তু এ নেয় না, তখন কী হবে, এটা সূত্র নাম্বার অফ বি ইউনিয়ন ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কারণ কি যেটা নিচে এটা লিখবো আর বাকিটা বিয়োগ করবে, এটা সূত্র, এগুলো এগুলো মনে রাখতে হবে। তাহলে এটার মান কত, বি ইউনিয়ন সি হলো কত 8 থেকে বাদ দেবো 3, তার মানে 5, আর আরেকটা হইলো কত, আরেকটা হইলো 10 থেকে বাদ দেবো 3, তার মানে 7 হইব আরেকটা, তাহলে 2 5 আর হইলো 7, 3টা যোগ করব, কত যোগ করব বলছি, এখানে এ আর বি নিচে মানে দুইটা নিচে কতজন, 2 জন, যোগ এখানে বি আর সি নিচে 5 জন, আর এরপরে বেরোব এ আর সি নিচে কতজন, শুধু 10 জন আছে না, 10 জন থেকে বাদ যাবে 3 জন, তার মানে কত 7 জন, তো যোগ করি 7 5 12 2 14 জন, এই যে উত্তর 14। ঠিক আছে, এরপরে কমপক্ষে দুইটা নিচে কতজন, কমপক্ষে দুইটা নিচে কীভাবে বের করব, খাওয়াতে পাই, খাওয়াতে না কি হতে, উ হতে পাই দুটি, শুধু দুটি নিচে, দুটি নিয়েছে কতজন 14 জন, এবং 3টি নিয়েছে 3 জন, সুতরাং কমপক্ষে 3টি, কমপক্ষে 2টা, মানে 3টা নিলে সমস্যা নেই, কমপক্ষে 2টি নিয়েছে, কত 14 যোগ 3 সমান 17 জন। একেবারে এইভাবে মানে একটা অঙ্ক যদি ঠিক বুঝতে পারি, যত অঙ্ক আছে সেটের সব অঙ্ক করা যাইব খুব সহজেই, আশা করি সহজেই বুঝতে পারছেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।